আসসালামু আলাইকুম। আমরা শিখব ইংলিশ কোশ্চেনের ব্যাখ্যা। সো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, স্মল কোনো ডিটারমিনার নয়, সুতরাং এটি রেডিউস। এবং এখানে এ লিটিল, এ বিগ অ্যামাউন্ট এবং মাস তিনটি আনকাউন্টেবল নাউন, কিন্তু গ্লাসের মধ্যে এ বিগ অ্যামাউন্ট অফ মিল্ক থাকে না, মাস মিল্কও থাকে না। তো এখানে হবে এ লিটিল। ২ নম্বর হচ্ছে উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। সাম হচ্ছে একটি ডুয়াল ডিটারমিনার। ডুয়াল ডিটারমিনারের পর যদি কাউন্টেবল নাউন বসে, কাউন্টেবল নাউন হলে সেটা হয় প্লুরাল। কিন্তু আনকাউন্টেবল নাউন যদি হয় সেটা হবে সিঙ্গুলার। তো যেহেতু ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে সিঙ্গুলার বসবে এবং আনকাউন্টেবল নাউনকে সরাসরি এস বা ইএস দ্বারা প্লুরাল করা যায় না, সুতরাং এ আনসার হবে না। ফার্নিচার এটা হবে না। সো এখানে বি এবং সি এর মধ্যে বি এর সঠিক বানান রয়েছে, এই কারণে অ্যান্সার হবে বি, ফার্নিচার। মাইশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। তো ইন্টারেস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে মেনি কাউন্টেবল ডিটারমিনার, এটা অ্যান্সার হবে না। অল ডিটারমিনার এরকম ডিটারমিনার নেই, সুতরাং মাস অথবা লিটিল হবে। কিন্তু এখানে অর্থ বুঝতে হবে যে মাইশা ডিড দ্য জব, চাকরি পেয়েছে উইদাউট হ্যাভিং ইন্টারেস্ট, অনেক ইন্টারেস্ট থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে নাকি ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও। অ্যান্সারটা হচ্ছে ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও, উইদাউট হলে এখানে নেগেটিভ মিনিং দেবে, এই কারণে অ্যান্সার হবে ডি। এ অ্যান্সার হবে ডি, লিটিল। ধন্যবাদ সবাইকে।